আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত নভেম্বরে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা দেশে যারা ছুটিতে যাচ্ছেন অথবা ছুটিতে আসতেছেন, ডিসেম্বরকে সামনে রেখে না আসার জন্য। এই কথাটা কেন বললাম, আজকে আমার একটা সকালে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আজকে সাউথ আফ্রিকার টাইমে ভোর 5টার সময় আমার দুবাই এয়ারপোর্ট থেকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে লিখে যে ভাই আমাদের এখানে প্রায় 2 দিন হয়ে গেছে, বৃহস্পতি থেকে শুক্রবার 2 দিন আমরা এখানে বসে আছি। আমাদের এয়ারলাইন্স আমিরাত এয়ারলাইন্স আমাদেরকে বোর্ডিং কার্ড দিচ্ছে না, আপনারা ঢাকা এই দুবাই জোহানেসবার্গ। এরা বলতেছে যে এরকম আমরা ইমেল করছি জোহানেসবার্গে, ইমেলে যদি আমাদের কনফার্মেশন দেয় তখন তোমাদের আমরা বোর্ডিং কার্ড দেবো। এই বলে 2 দিন বসায় রেখে আজকে সারাদিনে প্রায় এক গ্রুপে 8 জন আর এক গ্রুপে 6 জন, 14 জনকে ফেরত দিয়ে দিছে। তো যে 8 জন ছিল গ্রুপে তারা সাউথ আফ্রিকার টাইমে বিকাল 3টায় ঢাকায় পৌঁছেছে। ওরা আমার ফোন দিছে যে ভাই এই ব্যাপার। তো আমি তাদেরকে পরামর্শ দিছি যে আপনারা ঢাকা আমিরাতের যে অফিস আছে কাউন্টারে তার ম্যানেজারের সাথে আপনারা কমপ্লেন দেন লিখিত সবাই, এবং আপনারা ইমিগ্রেশনকেও জানান। আর ওইখানে আপনারা দুবাইতে যখন ছিল ওইখানে ওরা অনেকভাবে চেষ্টা করছে আপনার ম্যানুপুলেট করার জন্য, কিন্তু ওখানে নাকি যারা কাউন্টারে ডিউটি করে তারা রাজি হয়নি আর কি। আমার কথা আপনারা বুঝে নেবেন। আর যেহেতু এই ঘটনাটা আপনার গত 4 তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বরের, যার কারণে গত মাসে আমি বলছিলাম যে ভাই আপনারা একটু আপনার শিডিউল চেঞ্জ করেন, কেউ ডিসেম্বরে আসেন। এখন দেখেন আমার মতে এটা এখানে দুইটা জিনিস হইতে পারে। একটা হইল আপনারা এখান থেকে সাউথ আফ্রিকা থেকে হোম অ্যাফেয়ার্স থেকে তারা এয়ারলাইন্সগুলোকে দিক নির্দেশনা দিছে যে তোমরা এটা হলো আমার মতামত, আমি বলতেছি না যে এটা গভর্নমেন্টের পলিসি, বাট আমার মতামত। হয়তো এখান থেকে সাউথ আফ্রিকা হোম অ্যাফেয়ার্স থেকে বলছে যে তোমরা কনফার্মেশন আমরা না দেওয়ার পর্যন্ত তোমরা আমার এয়ারপোর্টে কোনো, বিশেষ করে যারা ছিল প্যাসেঞ্জার আজকে তাদের বক্তব্য ছিল বাংলাদেশি আর পাকিস্তানিদেরকে তারা লাইন থেকে বের করে নিয়ে গেছে। পাকিস্তানি ফেরত গেছে আপনার আজকে পর্যন্ত প্রায় 32 জন, আর বাঙালি ফেরত গেছে প্রায় 14 থেকে 16 জন। তো যেহেতু এরা লাইন থেকে বের করে নিয়ে আলাদা একটা লাইন করছে, এখন আমার মনে হয় এটা এখান থেকে কোনো দিক নির্দেশনা গেছে আপনার এয়ারলাইন্সে, অথবা এটা এয়ারলাইন্সের নিজস্ব কোনো একটা কারণে এরা এই কাজটা করছে। যার কারণে গত নভেম্বরে আমি বলছিলাম যে আপনারা জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে আসেন ডিসেম্বরে ট্রাভেল না করার জন্য। তো এই হলো আজকে যারা মেসেজ পাঠিয়েছেন যে ভাই দুবাইয়ের ঘটনা কী হইলো, এবং এটা আমার যেটা ধারণা, এবং ওই প্যাসেঞ্জারের সাথে তাদের কথা হইলো আমাদের 8 জনের সাথে আজকে আমার সারাদিনই কথা হয়েছে। তাদের বক্তব্য যে ফ্লাইটই নামতেছে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে প্রত্যেকটা ফ্লাইটে একই ঘটনা ঘটতেছে। এবং অনেকে আরেকজন আমার ফোন করছে, উনি ডারবান এয়ারপোর্টে নামছিলেন, নামার পরে ওনার পারমিট ছিল আপনার ম্যারেজের উপরে টিআরপি। তো ওনাকে জিজ্ঞাসা করছে যে তোমার 11 বছর ম্যারেজ, তোমার বাচ্চা কাচ্চা নেই কেন? এটার উপরে সন্দেহ করে তারে আবার সে ডারবান থেকে তারে ডিপোর্ট করে দিছে। তো এই জন্যে আমি সকালে বলছিলাম, আবারও রিপিট করি, নভেম্বর মাসেও বলছিলাম আপনারা যারা ছুটিতে যাচ্ছেন খোঁজখবর নিয়ে যান এবং চেষ্টা করেন ডিসেম্বরে ট্রাভেল আসা যাওয়া না করার জন্য। আর সর্বশেষে আরেকটা জিনিস আপনাদের পরামর্শ দিই, এটা হলো আমার পরামর্শ, আপনার শুনতে হবে এমন কোনো কথা নেই। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যার যে পারমিট আছে, হোক লাইফ পার্টনার হোক আপনার পার্মানেন্ট রেসিডেন্ট, আপনারা হোম অ্যাফেয়ার্স থেকে একটা কনফার্মেশন লেটার নিয়ে নেন আপনারা ট্রাভেল করার আগে। একটা কনফার্মেশন একটা চিঠি নিয়ে নেন যে আপনার লাইফ পার্টনারটা সঠিক, অফিস থেকে একটা চিঠি নিয়ে নেন। আর যারা পিএর আছে পিএরও আপনারা একটা পিওপি একটা কনফার্মেশন নিয়ে নেন ট্রাভেল করার আগে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।